গুড মর্নিং। কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। তো ভিডিওটা আগের দিন যেখানে শেষ হয়েছিল ওইখান থেকেই আবার শুরু হয়েছে। তো রান্নার পরে তো পিঠে বানাবো। তো কালকে যেহেতু সোমবার, তো এটা তো রবিবারের ব্লগ ছিল, মানে পরের দিন যেহেতু সোমবার, সেই জন্য চোলাটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পিঠাগুলো কিন্তু বানালে পরের দিনও থাকবে। তো এরকম তো নয় যে একটু বানালেই শেষ হয়ে যাবে, তো তাই চোলাটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওইদিকে বানাবো হচ্ছে চিতই পিঠা আর হয়েছে মালপোয়া। তো মালপোয়ার জন্য হচ্ছে গুড়টা একটু মানে চোলার মধ্যে জাল করে নেব। তো আমার এস ফ্যামিলি শিল্পী বোনের থেকে শিখেছি। তো আমি যখন থেকে যেদিন শিখেছি সেদিন থেকে এরকম করে করি, মানে সুবিধা হয়, আর একটু ময়লা নিচে থাকে তো সেটা ফেলে দেওয়া যায়। তো আগে কিন্তু চিতই পিঠাটা বসিয়ে দেব, আর সাইডে ওই চুলার মধ্যেও কিন্তু তেলের পিঠাগুলো বানিয়ে নেব, কারণ বাইরে গিফটের জন্য যেতে হবে আর একটু অন্য কাজও আছে। তো সব কিছু মিলিয়ে মানে একটু সময় তো লাগবেই। তারপর আবার নেমন্তন্ন যেতে হবে দুপুরবেলাতে। তো সব মিলিয়ে মানে খুব ব্যস্তর মধ্যেই সারাটা দিন আমার কাটবে আজকে। তো ওইদিকে গুড়টাও বসিয়ে দিয়েছি, আর মালপোয়ার জন্য কিন্তু আমি ব্যাটারটা গুলে নেব, তার সঙ্গে চিতই পিঠা কিন্তু সময় লাগে, তো সেটা কিন্তু হতে থাকবে। তো এখানে কিছু খরচা ওই পিঠে বানানোর জন্যই সুজি, ময়দা, আটা, মানে সাদা তেল নিয়ে আসছে। তো এগুলা মানে বাড়ন্ত হয়ে গিয়েছিল বলে তো এখন সব কিছু নিয়ে আসছে। তো ব্যাটারটা গুলে নেব আর কি। সংসারের দায়িত্বের সাথে সব দিক সামলে সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখাও কিন্তু একটা আর্ট, যেটা সবার মধ্যে কিন্তু থাকে না। সেটা কেন বলছি দাঁড়াও। তো অনেক সময় অনেকের বাড়িতে যাই, সত্যি এটা বলা উচিত না উচিত আমি জানি না, কিন্তু আমি কখনো বলি না, মানে তোমাদের সাথে একটু বলছি। রান্নাঘরের যে এরকম অবস্থা দেখি না কোনো পরিবারে গেলে, সেটা তো বলার মতো নয়। সারাদিন আমাদের কাজ থাকে, হয়তো ঘরেও থাকে, বাইরে থাকে, বা কেউ চাকরিজীবী বা অন্য কাজে, কিন্তু আমাদের রান্নাঘরটাকে একটু হলেও কিন্তু পরিষ্কার পরিপাটি করে রাখা। আর ঘরবাড়ি এরকম নোংরা আর অপরিষ্কার দেখলে মানে শরীরটা কিন্তু অন্যরকম লাগে। তো যখন যাই কোথাও গিয়ে দেখি ভীষণই খারাপ লাগে নিজের থেকেই। মানে একটু হলেও যদি আমরা গুছিয়ে সাজিয়ে রাখতে পারি, রোগ জীবাণু থেকেও মুক্ত থাকি, আর সঙ্গে কিন্তু সংসারটা সুন্দর গুছানো থাকে, আর লক্ষ্মীশ্রী কিন্তু একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এটা ওদের হয়তো চিন্তা ভাবনা বা সময় পায় না, তো সেটা আমার বিষয় না। কিন্তু ভাবি অনেক সময় যে সংসার গুছিয়ে রাখা, পরিষ্কার করা, সেটাও কিন্তু একটা আর্ট। আমরা যে গৃহিণীরা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত অনবরত কাজ করে যাই, সংসার গুছানো, সবাইকে খাওয়া দাওয়া সব কিছু A to Z কিন্তু আমরা সামলাই। হয়তো মানে ঘরের অন্য ব্যক্তির কাছে সেটা ছোট্ট একটা কাজ, কিন্তু আমরা মনে করি আমাদের কাছে এটা কিন্তু বিরাট একটা দায়িত্ব পালন, তাই না? তো যাই হোক, আমি কিন্তু সকালের নাস্তা থেকে রান্না সব কিছু কমপ্লিট করে কিন্তু সবাইকে আমি খেতেও দিয়েছি। তারপর ওইদিকে ওর বাবা আর ছেলে মিলে খাচ্ছে, আমি কিন্তু এদিকে পিঠা সবগুলো বানানো হয়েছে। আসলে একটা ননদ ছিল, তো ওকে মানে আরেক দিনও আমি বানিয়ে রেখেছিলাম, ওকে খাওয়াতে পারিনি।
একটা মানে কারণবশত যেতে পারিনি আর কি। তো সেই জন্য মানে আজকে বানিয়েছি, ওর জন্য নিয়ে যাব, আর ওইদিকে একটু কাজ আছে আর গিফট নেব বললামই, তো সব কিছু মিলিয়েই। তো এখনও কিন্তু আমার ভাত খাওয়া হয়নি। সকালে তো একটু চা বিস্কুট খেয়েছিলাম আর একটু মুড়ি খেয়েছিলাম। তো খিদে তো পেয়েছে কিন্তু কিছু করার নেই। আর ওর বাবাও আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো। আসলে তাড়াতাড়ি বললে তো হয় না, কাজগুলি তো করতে একটু সময় লাগে, তাই না? তো পিঠা বানিয়ে একটু খেয়ে দেখলাম কীরকম হয়েছে। একদম সফট হয়েছে, গুড়টা যেহেতু জাল করা হয়েছে না, তো সেই জন্য একদম নরম হয়েছিল তুলতুলে। তো আমি একটু ছিঁড়ে খেয়েছি, কারণ বেশি খেলে তো আবার ভাত খেতে পারবো না। আর এখন খাচ্ছি, আর নেমন্তন্ন খেতে কিন্তু প্রায় সন্ধ্যাই হয়ে যায় কোথাও যদি আমরা যাই, কিন্তু লেট তো হয়, সেই জন্য একটু সকাল করে মানে ভাতটা খেয়ে নিয়েছি। এখন কিন্তু প্রায় 12টা বাজে, মানে 12টার উপরেই বাজে প্রায়। তো চেয়েছিলাম আরও আগেই খেতে, কিন্তু পিঠাগুলো বানাতে তো সময় লেগেছে। তো বলছিল কি নেবে না নেবে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কি দেব না দেব চিন্তা ভাবনা। তো যাই হোক, যেটা মানে আমাদের এখনও হয়নি সেটা মার্কেটে গিয়েই হয়েছিল সব কিছু দেখার পরে। তো যাই হোক, চলে এসেছি আমরা। মলে গিয়েছি, দোকানে গিয়েছি, ননদের বাড়ি গিয়েছি, মানে অনেক জায়গায় গিয়েছি, কিচ্ছু শেয়ার করিনি। আসলে মোবাইল নিয়ে যায়নি তো। আর আমার হাজব্যান্ড না বাইরে গিয়ে ক্যামেরা করা একদম পছন্দ করে না, তাও কিন্তু আমি একটু জোর করে লুকিয়ে চুরিয়ে করি। তো যাই হোক, এই টুকটাক কয়েকটা জিনিস নিয়েছিলাম, কয়টা নাস্তার প্লেট নিয়েছি, পছন্দ হয়েছিল। আর একটা এই যে চপারটা অনেক দিন আগে থেকে আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে যাওয়া হয় না কখনো, খুব কম যাওয়া হয় সেজন্য। তো এখানে একটা বড়শিলের ডিনার সেট নিয়েছি, মানে ওইটাই দেব আমরা ভাবনা চিন্তা করলাম। আর এখানে কয়েকটা টি শার্ট নিয়েছি ছেলে আর বরের জন্য। এখন তো গরম পড়ে গেছে, তো এরকম হাফ টি শার্ট কিন্তু পরতেও ভালো আর আরামদায়ক। তো আমি কিছু নিইনি, আমার জন্য কিছু মানে এখন জরুরি ছিল না নেওয়ার। আর এখানে একটা থাল, বাটি, গ্লাস, চামচ, এটাও একটা ছোট্ট পুচকুর জন্য নিয়েছি। আসলে মানে 1 মাসে যে আমাদের এখানে ছোট্ট করে অনুষ্ঠান হয় সেটার জন্য আমি যেতে পারিনি, মানে আমার মামার তো ভাই। আর এটা মামির জন্য শাড়ি, স্বাদ যখন খাইয়েছিল তখন আমি যেতে পারিনি, কিন্তু শাড়িটা আমি কিনে রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু যাচ্ছি, মানে আজকে একবারে সব কিছু দিয়ে আসবো। তো আলতা আর সিঁদুর আছে এর সঙ্গে। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই মানে কমেন্ট করে জানিও। তো বেশি দাম না, খুব কম দামের মধ্যেই, মানে আমার সামর্থ্য মতো আমি যা পেরেছি তাই। আর এখানে তৈরি হয়ে গিয়েছি ঝটপট করে, ওইদিকে গাড়ি এসে দাঁড়িয়েছিল। তো তারপরে এই যে এইটা হয়েছিল পুচকেটা অন্নপ্রাশন ছিল।